যদি জীবনে জীবিকা অর্জন করি তাহলে মৃত্যু সংসার থেকে উদ্ধার হতে আমার জীবনের জন্যই তো জীবিকা। জীবিকা কিসের জন্য? জীবন আছে বলেই তো জীবিকা। কিন্তু মানুষ যদি শুধু জীবিকার পেছনে ছোটে, জীবনের উন্নয়ন, জীবনের কল্যাণের চেষ্টা না করে, তাহলে এই মৃত্যুময় সংসার হতে তিনি কোনোদিন নিষ্কৃতি পাবেন না। আমরা উপার্জন বুঝি, জীবিকা বুঝি, কিন্তু নিজের উদ্ধার সবরা বুঝি না। ধ্যান দিন, আমরা জীবিকা বুঝি, উপার্জন বুঝি, কিন্তু নিজের উদ্ধার কে করবে? মা কথা না বলে বসতে হবে। উদ্ধারিত আত্মনা ন আত্মা অবসাদয়ে। শ্রী গোবিন্দ বলছেন তোমার উদ্ধার কেউ করবে না, তোমার উদ্ধার তোমাকেই হতে হবে। নিজেকে নিজে উদ্ধার করো। কিন্তু সেই উদ্ধারের চেষ্টা কি আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে এসেছে? জীবনের জন্য জীবিকা এটা বুঝেছি, কিন্তু জীবনটাকে এই ভবময় মৃত্যুময় কূপ হতে উদ্ধারের চেষ্টা প্রত্যেকের নাই। আমি গতদিন বলেছিলাম, আমরা আমাদের বিজ্ঞান মনস্কতায়, প্রযুক্তির চরম উৎকর্ষতায় ফল শাকসবজি যাতে বিনষ্ট না হয় এই জন্য ঠান্ডা ঘর তৈরি করি, ফ্রিজ তৈরি করি। কিন্তু মানুষের মনুষ্যত্ব, মানুষের জ্ঞান যে পচে নষ্ট হয়ে যাচ্ছে, তার সুরক্ষার ব্যবস্থা করি কি? কে করবে তার সুরক্ষার ব্যবস্থা? আজকে আমরা রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নত করছি, কারণ মানুষ যাতে সহজে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। কিন্তু এমন কোন রাস্তা আছে যে আমরা ভগবানের কাছে ফিরে যাব, জন্ম মৃত্যু সংসার হতে চিরকাল ভগবত চরণে ফিরে যাবে, এই রাস্তা কে দেখাবে? এই রাস্তার জন্য আর এই মনুষ্যত্ব যাতে নষ্ট না হয়, এই অন্ধ মৃত্যুময় ভবকূপ হতে যাতে উদ্ধার হতে পারে, এই জন্য ভাগবত, এই জন্য সাধু সঙ্গ, এই জন্য ভগবত কথা। এটাই উপায়। ভগবান উপায় বলেছেন, শুনুন। ভবামি না চিরাৎ পার্থ মর্যা আবেশিত চেতসাম। এই বাচ্চাগুলিকে থামান না, ওই যে ভেতরে বাচ্চাগুলো কথা বলছে, থামান। ভগবান বললেন মর্যা আবেশিত চেতসাম। এখন একটা উপায় আপনারা ধ্যান দিন, হরি কথা কোলাহলে হয় না, খুব মনোযোগ দিন। মর্যা আবেশিত চেতসাম, ভগবান বলছেন আমি অচিরাৎ তোমাকে মৃত্যুময় সংসার থেকে উদ্ধার করব, দায়িত্ব ভগবান নিচ্ছেন। ভবামি না অচিরাৎ পার্থ, আমি অচিরেই, বিলম্ব করব না, তোমাকে উদ্ধার করব। মৃত্যু জরা ব্যাধি কর্মফল থেকে তোমাকে আমি চিরদিনের জন্য উদ্ধার করব। একটা কাজ কেবল তোমায় করতে হবে। আহা, সেই কাজটি হলো মর্যা আবেশিত চেতসাম, তোমার মনটা আমাতে আবেশানো। সংসারে বিষয়ে মনের আবেশ না গিয়ে মনের আবেশটা, মনটা আমাকে দাও, মনের আবেশটা আমার প্রতি দাও। এখন প্রশ্ন হলো, আমরা ধূপ ধীপ ফুল মালা চন্দন ভগবানকে দেই, মনটা দিতে পেরেছি তো? ভগবান চাইছেন কি আপনার আমার কাছে ফুল, বিল্লপত্র, মালা, নৈবেদ্য? ভগবান বললেন মর্যা আবেশিত, তোমার মনটা আমাকে দাও এবং আমার প্রতি তোমার মনের একটা আবেশ আসুক। এই যে মনের আবেশ আমাদের বিষয়ের দিকে, দেহের দিকে, ভোগের দিকে, এটাতে ভগবানের দিকে মোড় ঘোরাতে হবে। আচ্ছা, পুত পবিত্র গঙ্গা জল, হরির চরণোচ্যুতা সদ্য পাতক নাশিনী গঙ্গার পবিত্র জল পাত্র করে তুলে যদি এখানে কোনো ড্রেনে ফেলে দেন, ওর পবিত্রতা থাকবে? কিন্তু ড্রেনের জল যদি নালা দিয়ে গঙ্গায় ফেলে দেন, হবে কি না? তো আমাদের মনটা যদি আমরা ভগবানের দিকে দিতে পারি তো বেঁচে গেলে অচিরাৎ সংসার হতে গোবিন্দ উদ্ধার করবে। কিন্তু ভগবান ব্যতীত, আমাদের ইষ্ট ব্যতীত মনটা যদি সারা জীবনে দেহ গেহ ভোগ বিলাস রূপ যৌবনের দিকে দিয়ে দেন,
তাহলে গঙ্গা জল ড্রেনে পড়লে যেমন তার পুত পবিত্র গঙ্গা জল থাকে না, আমাদের জীবনের অবস্থাও তাই হবে, হয়েছেও তাই। মনটা আমাকে দাও। ভজন সাধন বাইরে লাফালাফি দাপাদাপি করে হয় না, সাজগোজ করেও হয় না। ভগবান দেখে মনটা, আবেশটা, তোমার মনের আবেশ আমাতে এসেছে কিনা। মরি যে আবেশ্য মনোজীমাং, এই আবেশ কেমন জানেন? মনের আবেশের কথা উঠলে ব্রজ গোপিকাদের কাছে ব্রজঙ্গনাদের কথা মনে পড়ে। ব্রজ গোপিকারা তাদেরও কিন্তু সংসার ছিল, স্ত্রী পুত্র ছিল, তারা কিন্তু সংসার ছেড়ে সন্ন্যাস নেয়নি। কিন্তু সংসারে থাকলে কি হবে, তাদের মনের আবেশটা ছিল গোবিন্দের দিকে সদা সর্বদা। এর একটা দৃষ্টান্ত আপনাদের অনুভূতিতে আসবে। পরবেশিনী নারী ব্যাঘ্রাপি গিরকর্ণসু তদেব আসমাদনাত্ম নবৌ সঙ্গ রসায়নাম। এটা মহাপ্রভুর নিজের হস্তলিখিত শ্লোক রূপ সনাতনের কাছে পাঠিয়েছিলেন। মহাপ্রভু বলছেন মন কি করে গোবিন্দকে দিতে হয় তার দৃষ্টান্ত দিলেন। কোন রমণী যদি স্বামী সংসারে থেকেও আর সেই রমণী কুলটা হয়, অসতী হয়, মানে পর পুরুষে মন দেয়, সে কি করে জানেন? ব্যগ্রতার সহিত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সব কাজ করে, স্বামী সন্তানে সংসারে থাকে, সব কাজ করে, কিন্তু মনে মনে উপপতির সাথে নব নব রসে মিলিত হয়। মহাপ্রভু বললেন পরবেশিনী নারী, কুলোটা নারী যদি স্বামী সংসারে থেকেও সমস্ত ব্যগ্রতার সহিত কর্ম করেও মনটা উপপতির ভাবনায় ভাবিত হতে পারে, তুমিও সংসারে দিকে তোমার মনটা গোবিন্দ পতির প্রতি দিয়ে দাও, তার প্রতি আবেশ দিয়ে দাও। এটা সম্ভব। আমাদের চেষ্টা নাই, আর এই চেষ্টা কোনো জন্মেই আসবে না যদি শ্রী গুরু কৃপা, সাধু কৃপা, ভগবত কৃপা না পান। এটা অপেক্ষা আছে সাধু কৃপা। ফুলের মধ্যে মধু আছে, আপনি ফুল দেখতে, ফুলের সৌরভ নিতে পারঙ্গম, কিন্তু ফুলের মধু বের করতে পারবেন? কথা বলুন, পারবেন কি? ফুলকে আপনি দু চোখে দেখে আনন্দ পেতে পারেন, ফুলের সৌরভও নিতে পারেন, সুগন্ধ নিতে পারেন, ফুলের মধু আপনি নিগড়ে বের করতে পারবেন। এবং ভগবান বললেন আমার ভক্তিটা ওই ফুলের মধুর মতো, ওটা আমার কাছে চাইলে আমি দেব না। ভগবানের কাছে কখনো ভক্তি থাকে না, অথচ ভগবত ভক্তি ভগবানেরই। পরস্পর বিপরীত কথা হয়ে গেল না? যার বস্তু সে দিতে পারবে না। আচ্ছা, আপনি ফুলের কাছে গিয়ে যদি অনুরোধ করেন, উপাসনা করেন, তুমি মধু দাও বা নিগড়ান, মধু পাবেন? আসলে ফুলের মধু পেতে হবে শতবদ মৌমাছির কাছে, মধুকরের কাছে। ফুলের মধু ফুল দিতে পারবেন, আপনিও নিগড়ে নিষ্কাশন করতে পারবেন না, ওটা মৌমাছির কাছে। এবং ভগবান বললেন ভক্তি আমার, কিন্তু দিতে পারে সাধুগুরু বৈষ্ণব, আমি দেব না। ভক্তি আমার, কিন্তু সাধুগুরু বৈষ্ণব ওটা মধুকর, যেমন ফুলের মধু দিতে পারে। আচ্ছা, প্রতিভক্তি কার কাছে থাকে? পত্নীর কাছে না পতির কাছে? প্রতিভক্তি স্ত্রীর কাছেই থাকে। পিতৃমাতৃভক্তি সন্তানের কাছে থাকে, পিতামাতার কাছে না। আর গুরু ভক্তি গুরুদেবের কাছে না, শিষ্যের কাছে থাকে। এবং ভগবত ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছেই থাকে। এই জন্য আগে ভক্ত কৃপা নাও, সাধু কৃপা নাও, বৈষ্ণব কৃপা নাও, নালে ভগবানের দুয়ারে ছুটলে তাকে পাবে না। ফুলের মধু ফুল দিতে পারবে না। ফুলের মধু যদি দিতে পারে মধুকর, তেমন ভগবত ভক্তি যদি কেউ দিতে পারে তো সাধুগুরু বৈষ্ণব। এই জন্য অনুরোধ করব, এই সাধু সঙ্গ আবার নিজ চেষ্টায় হয় না। কেউ যেন ভেবে ভুল করবেন না আপনি এখানে এসেছেন নিজের চেষ্টায়। ভগবান যখন কোন জীবের প্রতি বিশেষ কৃপা করে, তখনই তাকে সাধু সঙ্গ, হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেয়। এটা এমনি এমনি হয় না। আমি চাইলেই এখানে আসতে পারতাম না, অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারতাম, অসুস্থ হতে পারতাম। আপনাকে রাধারানী কৃপা করে এখানে এনেছেন, আপনার প্রতি তার কৃপা হয়েছে বলে। এই জন্য অনুরোধ করব, সাধু সঙ্গে হরিকথা, এর থেকে ভক্তি প্রাপ্তির অন্য কোন শ্রেষ্ঠ উপায় আর জগতে নেই।
সাধু মুখে হরিকথা, সাধু সঙ্গে হরিকথা, এর থেকে ভক্তি প্রাপ্তির, কল্যাণ প্রাপ্তির অন্য কোনো উপায় নেই। আচ্ছা, ভগবানই মনটা যাবে কি করে? একটু ধ্যান দিন। আপনি যদি বহুদিন ধরে কারো গুণের কথা শুনতে থাকেন, আপনি কোন সজ্জনের মুখে কারো রূপের বর্ণনা, গুণের বর্ণনা, মহিমা শুনছেন, শুনতে শুনতে কি আপনার মনে তাকে দেখবার, তাকে পাওয়ার ইচ্ছা জাগে না? যার কথা কখনো শোনেননি, যার কোন রূপ গুণের পরিচয় আপনাকে কেউ দেয়নি, তার কাছে যাওয়ার, তাকে পাওয়ার, তাকে দেখতে চাওয়ার উৎকণ্ঠা জাগবে আপনার? একটু কথাগুলো জাগবে কি না? ভগবানের কথা সাধু মুখে শুনতে শুনতেই ভগবানকে পাওয়ার, ভগবানকে মন দেওয়ার আসক্তি জন্মায়, এমনি এমনি হয় না। যার মহিমা, যত বেশি গুণাবলী শুনবেন, মনটা তার দিকে তত বেশি চলে যাবে। এখন মনের আবেশটা গোপীদের কেমন দেখুন। সংসার ত্যাগ করতে মহাপ্রভু বলেনি, সংসারে থাকুন, কিন্তু মনটা ভগবানকে দিতে চেষ্টা করুন সাধু সঙ্গে হরিকথা শ্রবণের মাধ্যমে। গোপীরা কি করছে জানেন? সকালবেলা গাভী দহন করছে। গাভী দহন করতে গেলে দুগ্ধটা তো একটা পাত্রে রাখতে হয়। পাত্রে দহন করতে করতে মনে কৃষ্ণের আবেশ, কৃষ্ণের আবেশে কৃষ্ণকে দেখছেন। ডান পাশে গোপাল বালকৃষ্ণ এসে বলছেন, গোপী, যশোদা মা ভালো করে কাল রাত্রে আমাকে খেতে দেয়নি, ক্ষুধা পেয়েছে, দুধ খেতে দাও। তো গোপী বলছেন, আমি বাট থেকে দুগ্ধ খরণ করছি, তোমাকে কি করে দুগ্ধ খেতে দেবো? বলে, আমি আমার মুখ গহ্বরটা হা করছি, বাটটা আমার দিকে দিয়ে টানো। ওই আবেশে যখন বাট টেনে গোবিন্দের বা গোপালের গালে গো মাতার দুগ্ধটা দিচ্ছেন, আসলেই তো ওখানে গোবিন্দ নেই, মনের আবেশে দেখছেন গোবিন্দ এসে আমার কাছে খেতে চাইছে। কারণ কোন মায়ের যদি আর সন্তান, বহু সাধ্য সাধনার দেবতার মন্দিরে মাথা কুটে যদি কোনো সন্তান পায়, 2-4 বছর পরে যদি সন্তানটা কোনো ক্রমে কাল কবলিত হয়ে মারা যায়, কয়েকদিন ওই মা জগৎকে দেখে কি, আত্মীয় স্বজনকে দেখে কি, কি দেখতে থাকে? তার নয়ন মনে বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখে তার গোপালের মুখটায়। ওই যে মনের আবেশ সন্তান হারিয়ে ফেলেছে, তেমনি গোপীদের সর্বদা মনের আবেশ কৃষ্ণের দিকে। দেখছে যে কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে মুখ গহ্বরটা উন্মুক্ত করেছে, দুধটা। শাশুড়ি তো ওটা দেখতে পায় না। শাশুড়ি বলছে, দুধ পাত্রে না ফেলে বাইরে ফেলছো কেন? ও কিন্তু বাইরে ফেলছে না, গোপালের আবেশে গোপালের মুখে। শাশুড়ি তো ওটা দেখতে পাচ্ছে না, গালি দিয়ে দিল। আচ্ছা, কি করেছে দেখুন। যখন রান্নায় বসেছে গোপীরা, তখন কৃষ্ণের মুরলীর ধ্বনি ওদের কানে গেছে। যেই মুরলীর ধ্বনি কানে গেছে, সেই জলটা রান্নার পাত্রে না দিয়ে জ্বলন্ত কাঠের উপরে দিয়ে দিয়েছে। রান্না হয়। এই হলো আবেশ। আমি যেটা আবেশের কথা বলছিলাম, মনের আবেশ কোনটি না? মনের যদি এই ভাবনাটা ভগবানের দিকে যায়, তবে সহজে যায় না। একটু ধ্যান দিয়ে শুনুন। এই হলো গোপীদের মনের আবেশ। সুধীজন, ভক্তজন, এই মন ভগবানে আবেশ না দিতে পারলে মৃত্যু সংসার হতে আমরা কোনোদিনই নিষ্কৃতি পাবো না। আচ্ছা, বলতে পারেন আমাদের জন্ম কবে হয়েছে? মানে আমাদের জন্ম